लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला। দেখো সব নতুন কাহিনী মন ভরে দেয় তার বাণী কত যুগ পেরিয়ে গেছে নতুন তবু রয়ে গেছে পরিদের ধরে এনেছে দিনকেও বেঁধে রেখেছে এতে আছে শক্তি এত সব মনে করে রাজত্ব। আলিফ লাইলা শুক্রিয়া আমার উপকারী মহতারাম, আপনি আমায় ওই ওই শয়তানদের থেকে বাঁচিয়েছেন। আমি কৃতজ্ঞ আপনার কাছে। কৃতজ্ঞ? কৃতজ্ঞ কিসের বারকোদার? তাছাড়া বাপ যদি নিজের ছেলেকে বাঁচায় তো কি বেটা নিজেকে কৃতজ্ঞ মনে করবে? না, সে তো বাপের কর্তব্য হয়, কারণ বাপ আর বেটার তো রক্তের সম্বন্ধ থাকে। কিন্তু আপনি? আমি কোনো পর নই। হ্যাঁ, আমারও তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে আমার বেটা। হ্যাঁ, হ্যাঁ, তুমি যে আমার ভাইপো হও আলাদিন, ভাইয়ের ছেলে। হ্যাঁ, হ্যাঁ ভাইয়ের ছেলে? হ্যাঁ, ভাইয়ের ছেলে? আমি সব কিছু জানি, সব কিছু। হ্যাঁ? কারণ আমি যে তোমার চাচা হই। চাচা? হ্যাঁ, সত্যি করে চাচা। আপনি আমার চাচা যান? হ্যাঁ, আমার প্রিয় ভাইপো, সত্যি করে চাচা। এতদিন কোথায় ছিলেন আপনি? আমি বদনসিব, দৌলতের অন্ধ, দৌলত জমা করছিলাম। আর এও ভুলে গিয়েছিলাম যে জীবনের কোনো ভরসা হয় না। আমার নিজের বড় ভাই মঈনুদ্দিন মুস্তাফা দর্জির মৃত্যুর আগেই ওর সঙ্গে দেখা করা উচিত ছিল। আমি ওর ছোট ভাই সওদাগর মুস্তাফা দর্জি। আফসোস, আফসোস যে তুমি আর তোমার মা দুঃখের কষ্টের দিন কাটাচ্ছিলে, আর আমি আয়েশ করছিলাম। আজ ও ঘরে ঘরে বাসন মাজছে, আর তুমি মজদুরি করছো, নিজের পেট কেটে অভুক্তকে খানা খাওয়াচ্ছ। খুব দুঃখ সয়েছ, কিন্তু সাহস হারিও না। হ্যাঁ, আমি আগে এসে গেলে তো এসব কিচ্ছু হতো না। খোদা আমায় কখনো মাফ করবেন না বেটা, কখনো মাফ করবেন না। কিসের কিসের দাগ? তোমায় কে মেরেছে বেটা? কেউ তো মারেনি, আমি পড়ে গিয়েছিলাম। এ তো তারই দাগ। এই দেখুন, পড়ে গিয়ে আমার কাপড়ও ছিঁড়ে গেছে। হ্যাঁ, আমার নিজেরই ওপর লজ্জা হচ্ছে যে যে আমি এত দামি পোশাক পরে আছি, আর আমার ভাইপো অবস্থার চাপে পড়ে এমন ছেঁড়া ময়লা কাপড় পরে আছে। আমার বড় ভাই তোমার আব্বাজানের আত্মা আমার উপর ঘৃণা করে হয়তো এই বলছেন,
যে আমি আমার ভাবি আর ভাইপোর দেখাশোনা করিনি। চলো চলো, প্রথমে তোমায় কাপড় কিনে দিই, তারপর কিছু খাওয়ার জন্য ঘরে নিয়ে যাও। হ্যাঁ, চলো চলো বেটা, চলো। বারখোরদার, আজ থেকে তুমি কোনো চিন্তা করবে না। মনে করো আজ থেকে আমি তোমার বাপের জায়গা নিলাম। আমার কাছে দৌলত আছে, তাকত আছে, ব্যবসা আছে, সব কিছু আছে, আর সেই সব কিছু তোমারই জন্যে। আমার? হ্যাঁ, আর তোমায় কষ্ট করতে হবে না। ব্যাস, স্রেফ আমার দেখানো রাস্তাতেই তুমি চলবে। আজ থেকে আপনি আমার অভিভাবক চাচা যান। আজ আমি খুব খুশি। আজ আমার প্রথমবার মনে হচ্ছে যে আমারও কেউ আছে এই দুনিয়াতে। আপনি ঘরে চলুন, আপনাকে দেখে আমার আম্মি যান খুব খুশি হবেন। আমিও খুব খুশি হব ওকে দেখে। কিন্তু আমার প্রাণের প্রিয় আলাদিন বেটা, আজ আমায় সাহারা ইয়ারকান যেতে হবে, যেখানে আমি উঠেছি। কাল আমি নিশ্চয়ই যাব। হ্যাঁ, আর তোমার আম্মি জানকে তোমার এই চাচা জানের সেলাম আর্জ করবে। হ্যাঁ, ঠিক আছে। আদাব। আদাব। আমার প্রথম চেষ্টা সফল হয়েছে আলাদিন। আমি তোর মাকে বোকা বানাবো। চাচা? তোমার চাচা? না না, এই দুনিয়াতে তোমার কোনো চাচা নেই। যখন আমি নতুন বিবি হয়ে এসেছিলাম, তখন মুবারক বলার জন্যে সবাই দূর সম্পর্কের আত্মীয় ছিল। তোমার আব্বাজানের কাছের আত্মীয়দের মধ্যেও ওর কোনো ভাই ছিল না। আরে আম্মা, তুমি নিশ্চয়ই কিছু ভুল করছো। একটু চিন্তা করো, একটু ভাবো। মনে হচ্ছে তোমার স্মৃতিশক্তি কমজোর হয়ে গেছে। না বাবা, এত নিকটাত্মীয় আর তাও নিজের দেওর, আমি কি ভুলতে পারি? বিশ্বাস কর বাবা, এই দুনিয়ায় কেবল আমি আছি, তুই আছিস, আর আর স্রেফ খোদা আছেন। এছাড়া আমাদের এই দুনিয়ায় কেউ নেই। তোর এই কাপড় আর এই খাবার নেওয়া উচিত হয়নি। জীবনে প্রথমবার আমায় কেউ কাপড় আর খাবার দিল, তাও তিনি পর নন, আমার নিজের চাচা। কিন্তু বেটা, আম্মা, তুমি তো খামোখা সন্দেহ করছো। এখন আমি তোমায় কি করে বোঝাবো? যে সময় দেখা পেলাম, যেন চাচা নয়, এক ফরিস্তা রূপেতেই পেলাম। আর ফরিস্তা যে কোনো আকারেই আসেন, ওদের কোনো এক রূপ হয় না। বেটা, রূপ তো শয়তানেরও একরকম হয় না। ব্যাস, তোমার তো সব কথা সন্দেহ করা অভ্যেস হয়ে গেছে। বহু কষ্টে তো আমি একজন চাচা পেয়েছি, আর তুমি ওকেও নিজের আত্মীয় বলে মানতে তৈরি নও। বলো, কে আছে আমার মাথার উপর হাত রাখার জন্যে? আর আমি মার খাবো না আম্মা। উনিই আমার জীবনের পথপ্রদর্শক। উনি আমায় জীবনের সাফল্যের আসল রাস্তা বলে দেবেন। না বেটা, যদি ফরিস্তা তোর পথপ্রদর্শক হয়, ও তোকে জান্নাতের রাস্তা বলে দেবে। আর শয়তান যদি তোর পথপ্রদর্শক হয়, তো ও তোকে জাহান্নামে নিয়ে যাবে। বেটা, মানলাম যে তুই খুব সমজদার, কিন্তু বহু ব্যাপারে তুই এখনো বড়ই অবুঝ আছিস।
তুই বোকা আর বেশ অনভিজ্ঞ। মনে রাখিস বাবা, কোনো নতুন লোক বা অচেনা লোককে শিগগিরই ভরসা করা উচিত নয়। এই দুনিয়া ভীষণ মতলবী রে। বিনা মতলবে কেউ কাউকে কিছুই দেয় না, আর তোর মতো বিনা মতলবে সাহায্য করার লোক এই দুনিয়ায় খুব কম আছে রে। আর সেই জন্যে যার সঙ্গে তোর ঠিকমতো চেনা জানা নেই তাকে কখনো ঘরে আনা উচিত নয়, কখনো আনা উচিত নয়। কিন্তু উনি তো কাল সকালে এখানে আসছেন আম্মা। সওদাগর মুস্তাফা দর্জি নাম ওর। আদাব। আদাব আদাব। আসুন। আমি ইনি সেই চাচা যান। জি, আমি মুস্তাফা দর্জি সওদাগর, আপনার দেওর, আপনার মৃত স্বামীর ছোট ভাই। হুম? হুম। কিন্তু আপনার মৃত বড় ভাই আলাদিনের আব্বাজান তো আমায় কখনো আপনার কথা বলেননি। কি করে বলতেন ভাবিজান, কি করে বলতেন? ওর রাগ ছিল আমার উপর, আমি নালায়েক ছিলাম। 25 বছর আগে আমি ওর মর্জির বিরুদ্ধে আমাদের এই দেশ ছেড়ে আমি বাগদাদ চলে গিয়েছিলাম। ওখানে চীনের রেশমি কাপড়ের ব্যবসা আছে আমার, আর নিজের খানদানি পেশা দর্জি 10টা দোকান আছে, যেখানে কয়েকশো সেলাইয়ের অভিজ্ঞরা কাজ করে। হ্যাঁ, তবে এখানে আসার তকলিফ কেন করলেন? এখানে এখানে রক্তের টান টেনে নিয়ে এলো। বড় ভাইয়ের কথা যখন মনে পড়লো, তখন মনে হলো যে এখন আর উনি এই দুনিয়াতে নেই। মন ভেঙে চুরমার হয়ে গেল। আমার দুর্ভাগ্যের জন্য আমি খুব কেঁদেছি ভাবিজান, খুব কেঁদেছি। বেহুশ হয়েছিলাম। যখন হুশ এলো তখন নিজের উপর ঘেন্না হলো যে এখানে আমি আমির আর কবির দৌলতমন্দ, আর ওখানে আমার ভাবিজান, আমার ভাইপো আলাদিন দারিদ্রে দুঃখে কষ্টে অনাহারে জীবন কাটাচ্ছে। আর নিশ্চয়ই আমার মৃত বড় ভাইয়ের আত্মা ছটফট করছে ভাবিজান, ছটফট করছে। চাচা যান। আলাদিন আমার বেটা। সামলান নিজেকে ভাইজান, আল্লাহর এই ইচ্ছে ছিল। কিন্তু আল্লাহ আমার মতো গুনেগারকে ততদিন মাফ করবেন না যতদিন আমি নিজের ভাইয়ের শেষ সন্তান
আর খানদানের এই প্রদীপের অন্ধকারের জীবনকে উজ্জ্বল না করে দিই। আমি আলাদিনকে এমন এক সুন্দর দোকান কিনে দিতে চাই যেখানে বড়ই শোভনীয় আর জাঁকজমকের পোশাক তৈরি হবে, আর ওই দোকানের নাম হবে মহিউদ্দিন খানায় পোশাক। ভারী সুন্দর নাম। এই দোকান আমার আব্বাজানের স্মৃতি হবে আম্মি জান। ব্যাস ব্যাস, এখন আপনি আলাদিনকে আমার সঙ্গে যাবার আজ্ঞা দিন। আপাতত যে দৌলত আমি ভাইপোর দোকান কেনার জন্য নিয়ে এসেছি, সেই দৌলত ইয়ার খানের সাহারার মধ্যে যে বিরাট বসত বাড়িতে থাকি আমি, সেখানেই রেখেছি। সেই আমানত আমি আলাদিনকে দিতে চাই ভাবিজান। ব্যাস, আপনি বলে দিলেন আর সব কিছু পেয়ে গেলাম। আমি আপনার অভিভাবকতা আর আবেগের সম্মান করছি। আমার কিছু চাই না, শুধু আমি নিজের বাচ্চাকে নিজের থেকে আলাদা করতে চাই না, করতে চাই না, করতে চাই না। আলাদা কে করতে যাচ্ছে ভাবিজান? আলাদা কে করতে যাচ্ছে? সির্ফ একদিনেরই তো ব্যাপার। হ্যাঁ, সন্ধে হওয়ার আগেই আমরা ফিরে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। হুম। ঠিকই তো বলছেন চাচা যান। না, আমার মন মানছে না। নিজের মনকে বোঝাও। দেখো আম্মি জান, এ তোমার আমার জীবনের সমস্যা নয়। আজ যদি ওই দোকান আমি পেয়ে যাই, তো কত বেরোজগার রোজগার পেয়ে যাবে। আমি নিজে গরিব, এই জন্য গরিবদের যতটা পারি সাহায্য করতে চাই। মা, এও তো ভাবো যে ওর সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক। ইনি ভালোবাসার প্রদীপ জ্বালিয়ে আমাদের ভাগ্যের অন্ধকার দূর করতে এসেছেন, আমাদের জীবন গড়তে এসেছেন। জীবন নিজে গড়ে ওঠে না, গড়ে তুলতে হয়। প্রদীপ নিজে জ্বলে না, জ্বালিয়ে দিতে হয়। ভাবিজান, আজ যদি আপনি আজ্ঞা না দেন, তো আমার নিজের জীবনের সব থেকে বড় মনের ইচ্ছা অপূর্ণ থেকে যাবে। এখন আমার জীবনের স্রেফ একই মনোবাঞ্ছা, আর তা হলো আলাদিনের জীবনের প্রদীপ আমার সামনে উজ্জ্বল হোক। ভাবিজান, ভাবিজান, আমার কাছে বেহিসেব দৌলত আছে, জমিদারি আছে, কিন্তু তা কোনো কাজেই লাগবে না। কারণ কারণ আমার কোনো সন্তান নেই, কোনো ওয়ারিশ নেই। এই জন্যই আমার নিজের ভাইয়ের একমাত্র সন্তান আলাদিনকে নিজের সন্তানের সমান ভেবে ওয়ারিশ বানাতে চাইছিলাম। কিন্তু হায় রে আমার দুর্ভাগ্য, আমার ভালোবাসাকে, আমার মনের কথাকে আমার ভাবিজান বুঝতেই চাইল না। আফসোস, আফসোস, আমি কত অভিলাষ, কত আকাঙ্ক্ষা নিয়ে আপনাকে আপন মনে করে এত দূর থেকে এখানে এসেছি, কিন্তু আপনি বড় নির্মমতার সঙ্গে পরের মতো ভাইয়ের রক্তের পবিত্র সম্পর্ককে অস্বীকার করলেন ভাবিজান, অস্বীকার করলেন। আমি কেন তুমি চাচা জানকে কাঁদাচ্ছ? কাঁদবেন না মুস্তাফা ভাইজান। যদি আমার কথায় আপনার মনে আঘাত লেগে থাকে তো আমি মাফ চাইছি। তবে আমায় ওর সাথে যাওয়ার অনুমতি কেন দিচ্ছ না আম্মি জান? আহ, আচ্ছা, তবে নিয়ে যান ওকে। এইটুকু মনে রাখবেন, যতক্ষণ ও ফিরে না আসে আমার দৃষ্টি দরজায় আটকে থাকবে।
ও আপনারই নয়, আমারও নয়নের মণিও। ওই আমার জগৎ। চলুন চাচা যান, চলুন। আসি। দাঁড়া বাবা, ইমাম জামিন তো বেঁধে দিই। বিসমিল্লাহির রহমানে রহিম। अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला